এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. বহিরাজ্য থেকে প্রতি বছর ত্রিপুরা রাজ্যে কয়েকশত কোটি টাকার পাম অয়েলের আমদানি করা হয়। সেই পাম অয়েল আমদানি বন্ধ করতে ত্রিপুরা রাজ্যের গ্রাম পাহাড়ে পাম গাছের চাষ শুরু করা হয়েছে বিগত 3 বছর পূর্ব থেকে। বর্তমানে ধলাই জেলার 4টি মহকুমা এলাকার পাহাড় সমতলে পাম চাষের জন্য সরকার আর্থিক মঞ্জুরি দিয়েছে। বিশেষ করে পাট্টাপ্রাপক ভূমিগুলোতে পাম অয়েলের গাছ লাগানোর জন্য সমস্ত প্রক্রিয়া জারি রেখেছে জেলা কৃষি এবং উদ্যান দপ্তর। 26 জুলাই গঙ্গানগর ব্লকের বিভিন্ন পাহাড় সমতল এলাকায় পাট্টাপ্রাপক ভূমিগুলিতে চারা লাগানো সহ এক আলোচনা শিবির করা হয়, যেখানে উপস্থিত ছিলেন 44 নং রাইমা ভ্যালি বিধানসভা এলাকার বিধায়িকা নন্দিতা দেববর্মা, এমডিসি ভূমিকানন্দ রিয়াং এবং ধলাই জেলা উদ্যান দপ্তরের আধিকারিকরা। Bureau Report, AGT Live 24/7. আন্দামান নিকোবর নর্থ ইস্ট আন্দামান নিকোবর আইল্যান্ডের লিগা 50,000 ম্যানেজমেন্ট আপ টু গেস্ট স্টেশন পিরিয়ড ম্যানেজমেন্টের লিগা এর মধ্যে আছে ইনপুট ইন্টারক্রপিংও দিব। এটা মরিচ লাগাইবেন, ফন্টক, মস, আপনার যেটা ইচ্ছা এই করবেন। ইন্টারক্রপিং টাকা আছে, হ্যাঁ এটা টাকা আছে, হ্যাঁ এটা আপনার মিটিংয়ে কইব। এরপর স্পেশাল প্যাকেজ ফর নর্থ ইস্ট স্টেট, স্পেশাল প্যাকেজ ফর নর্থ ইস্ট স্টেট আন্দামান নিকোবর আইল্যান্ড। orang rok morok no chung mandi dinai orang sini madhyame morok ni account to suwa soikani jaga hijab rongda kuncina ko suwa soikani jaga o jodi no oil pump kaina bagai kam alambo ke orang kena ini tumaro hai desa apun es ne aku memang jaga tumaro apun handai jaga kalau kita kalau tumaro no 4,000 টাকা একদিনের মেগা অয়েল পাম্প প্লান্টেশন এবং অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এই প্রোগ্রামের পরিপ্রেক্ষিতে এখন আমরা একজন বেনিফিশিয়ারি প্লটে এসেছি যে এখানে প্লান্টেশনটা যেমন ক্রপটা কীভাবে মানে মাঠে প্লান্টেশন করতে হবে এটা দেখানোর জন্য আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। আমাদের ধলাই জেলাতে টোটাল এইবার গত বছর এবং এই বছর মিলে 650 হেক্টর এরিয়াতে আমরা প্লান্টেশন করতে যাচ্ছি। এর মধ্যে এটা যেহেতু এক্সপিরেশনাল ব্লক, এই ব্লকে আমরা গত বছর 20 হেক্টর ছিল টার্গেট এবং এটা অলরেডি অ্যাচিভ হয়ে গেছে এবং এই বছরে আমরা আরও 80 হেক্টর টার্গেট নিয়েছি। এই 80 হেক্টর টার্গেটের এগেনস্টে আমরা এখন প্লান্টেশন প্রোগ্রাম চালু রাখছি এবং আজকে এই প্লান্টেশন প্রোগ্রামে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এটার পরিপ্রেক্ষিতে আমরা মিনিমাম তো যেমন 100 যেহেতু 100 হেক্টর টার্গেট, 100 হেক্টরে আমরা যদি 0.5 করেও দেই আমাদের 200 জন কৃষক উপকৃত হবে এবং ভবিষ্যতে আরও যদি কৃষক পাওয়া যায় আমরা আরও মানে টার্গেট পাইতে যাচ্ছি, অসুবিধা হবে না। যতজন কৃষক আছে, যতজন কৃষক ইন্টারেস্টেড আছে সবাইকে আমরা দেওয়ার চেষ্টা করব।